ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে ব্লগ কী দেবো জানি না। তো আজকে সবারই শরীর খারাপ, মারও শরীর খারাপ, ভাইয়েরও শরীর খারাপ। ভাইয়ের তো কালকে থেকে নেবুলাইজার হচ্ছে, আর মারও একটু জ্বর মতো। মা একবার গোপাল সোনা রান্না করছে আর একবার এসে শুয়ে পড়ছে। তো এই দেখো, দেখাই, এই যে মারও খুব শরীর খারাপ। আর এখনও গোপাল সোনার কিছুই করা হয়নি, ওরা এখন এইভাবেই বসে আছে। আসলে গাই সবারই একটু শরীরটা খারাপ, আমারও একটু শরীরটা খারাপ, তো সেই জন্যে সবাই শুয়ে আছে। মা একবার করে গোপাল সোনা রান্না করছে আর একবার করে সে শুয়ে পড়ছে। এই দেখো এখন আবার যাচ্ছে। তো গাইস, মা রান্না বান্না করা হয়ে যাক, মা গোপালকে স্নান টান করাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একবার রান্না করা এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা কি রান্না করছে। আজকে কি রান্না করছো মা? হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ এবং আমার ছেলেটারও ভীষণ জ্বর। ওর না একটু টান ভাব হয়, তো ওই জন্য নেবুলাইজার দিতে হয়। কালকেরে ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, আপনাদেরকে আমি ভিডিওটা দিতে পারিনি। হ্যাঁ, যেহেতু আমি তো ভিডিও করতে পারি না, আমার মেয়েই করে, তা আমি কালকে দিতে পারিনি। কালকে খুব শরীরটা খারাপ ছিল, ছেলেরও ডাক্তারখানায় নিয়ে গেলাম। বেলাতে এসে তখন 1:30টা মতন বাজে। আমি গড়িয়ায় ছোটোবেলা থেকে ওকে চুনি পালকি দেখাই, বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্ট। তা ওকে দেখিয়ে এনেছি তখন 1টা বাজে। এসে তাড়াতাড়ি করে গোপাল সোনার অন্ন করলাম, মুগের ডাল করেছি আর ভাজা করেছি। ওদেরকে আমি কিছু দেখাতে পারিনি। আজকের শাক উচ্ছে করেছি, এই যে ওই যে ওখানে শাক উচ্ছে করেছি, বানিয়েছি। পটল বানাচ্ছি, ওই যে কড়াই পটল হচ্ছে। আর এখন এই যে পনি আছে, পনিটা বানাবো। শরীর খারাপ, খুব শরীরটা আমার ভীষণও খারাপ, ঠান্ডা লেগে গেছে। ভোরবেলা করে চান করতে হয়, তো সব কাজ একাই করো। সব কাজ একাই করতে হয়। তোমরা তো আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমাকে সব একাই করতে হয়, আমার মাথার উপরে কেউ নেই। আমি গোপাল সোনার জন্য ভোরবেলা উঠতে হয়, রান্না করতে হয়, কিছু বানাতে হয় ওদের জন্যে, বাজার করি। তো গাইস, তোমরা সবাই শুনলে, মারও শরীরটা খুব খারাপ, ভাইয়েরও খারাপ, আমারও একটু হালকা হালকা জ্বর মতো। তো তবুও ভিডিওটা করছি, কারণ ভিডিও তো দিতেই হবে, তাই না? তো চলো গাইস, একেবারে স্নান টান করে আবার দেখা হচ্ছে। আজকে হচ্ছে এখন আমার চান টান সব হয়ে গেছে। তো গাইস, আজকে হচ্ছে মাদার্স ডে, আর আমার একদমই মনে ছিল না, হঠাৎ করে আমার মনে পড়লো। তো দেখো, আমি মাকে সারপ্রাইজ দেবো। এই যে আমার হাতে আছে দুটো চকলেট, তো এটা আমি মাকে গিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, মা এখন রান্নাঘরে রান্না করছে, তো চলো গিয়ে দেখি মার রিয়াকশানটা কেমন হয়। চলো চলো। মা কি রান্না করছো? এই তো রান্না হয়ে গেছে তো। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। হ্যাপি মাদার্স ডে। বলো কেমন লাগলো? খুব ভালো। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যাপি মাদার্স ডে। আমাকে না দিয়ে তুমি তোমার দাদার কাছে দাও এটা। আচ্ছা, তো মাদার্স ডে যে তুমি নাও, দাদাকে পরের দিন দেবো, গোপাল সোনাকে। আগে দাদা না খেলে তো আমরা প্রসাদ পাবো না। তোমার দাদা না খেলে, না গ্রহণ করলে, তুমি নিয়ে তোমার দাদার কাছে এটা রাখো। এটা বলো কার পয়সা আমি কিনেছি? এটা আমার নিজের জমানো টাকা ছিল গাইস। তো মাদার্স ডের জন্য আমি জমিয়েছিলাম, তো মার জন্য এই দুটো চকলেট এনে দিয়েছি। আমার মনেই ছিল না যে মাদার্স ডে, হঠাৎ করে মনে পড়লো, এই জন্য গিয়ে আর এই দুটো চকলেট কিনে এনেছি। তো চলো আগে গোপাল সোনার কাছে দেওয়া যাক, তারপরে মা খাবে। এ নাও বাবা চকোলেট, তুমি আগে গ্রহণ করো, হ্যাঁ, তারপর আমার মা খাবে। তো গাইস, এখনো আমার মা গোপালকে স্নান টান করায়নি, তো স্নান টান করিয়ে রান্না করা হয়ে যাক, তো আবার তোমাদেরকে দেখাচ্ছি। একবার গোপাল সোনাকে দেখিয়ে দিই। এই যে এখন বাজে হচ্ছে 1টা, আর আমার মা গোপাল সোনাদের চান টান করিয়ে ওদের এবার ভোগ লাগাবে। তো চলো, মা এবার ভোগের থালা নিয়ে আসছে, এই দেখো, এই যে এবার ওদেরকে ভোগ লাগিয়ে দেবে।
কি করছিস? ধূপকাঠি নিচ্ছিস আবার? এই দেখো, হ্যাঁ 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 আজ আমার মা কত কিছু দিয়েছে। আর এই যে আজ বড় গোপালকে স্নান করাইনি, শুধু 3 জনকেই করিয়েছে। আমার মা পুজো করবে। না, তোকে দেবে না। দাঁড়াও দাঁড়াও ধরো। ওই তো হয়েছে। লিবে যায় না, ওটা ধরেছে, ওটা বোঝা যায় না। ওই তো হয়েছে, দাও। আরে এইটাই তুমি দাদাকে দাও, এইটাই দাও। ছ্যাঁকা লাগলে রে দেখবি। দাদাকে কোলে দিয়ে দাও, দাদাকে কোলে দিয়ে দাও। আমার মা গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছে। আর আমার গোপাল সোনা খেয়ে নিক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রসাদ তুলে নিচ্ছে। হ্যাঁ বাবা খাবে। এই দেখো মায়ের কাছে কি বায়না করছে ও। কি বায়না করছিস? আগে প্রসাদ পাও তারপর খাবে। কি খাবে মা ও? দাঁড়াও বাবা, গোপাল সোনা বাবা, দাঁড়াও দাঁড়াও, এখন নয়, এখন নয়, প্রসাদ পাবে তারপরে। ওই যে দাদার কাছে আমি মাকে যেই সেই চকলেট গুলো দিয়েছিলাম না গাইস, সেই দেখো ও দাদার কাছে আছে, সেইটার জন্য বায়না করছে। না নিবি না। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা তোমরা দেখছো তো, ওকে আমি যে টিফিন খাওয়ার পয়সাটা দিই, ও তো অনেক দূরে দূরে পড়তে যায়। কোনো বিপদ আপদের কথা মানুষের তো বলা যায় না সবসময়। ওকে আমি 100 টাকা, মাঝে মাঝে 200 টাকা আমি দিয়ে রাখি, যে কোনো অসুবিধা হলে তুই রিক্সায় করে, বিপদ আপদ হলে তুই রিক্সাটাই করে চলে আসবি বাড়িতে। আমি ওকে পয়সাটা দিয়ে রেখেছি। ও দেখো সেই পয়সাটা দিয়ে ও আজকেরে মাতাস ডে করে চকলেটটা কিনে এনেছে হঠাৎ, আমি কিন্তু জানিই না। হ্যাঁ, তা ওর মামা হয়তো কোনো সময় আসলো, ওকে 100 টাকা দিয়ে গেল, কি মামার বাড়ি গেল, দাদু 100 টাকা দিল। আমি বলেছি সেই পয়সাটা তোর কোনো অসুবিধার জন্য তুই কাজে লাগাবি। বলেছি ওই পয়সাটাতে তুই সুখ সুবিধার জন্য পয়সাটা রেখে দিবি, কোনো দায় বিপদের জন্য পয়সাটা তুই ব্যবহার করবি। ও আজকে দেখো, ও আজকের মাদার্স ডে বলে কখন গিয়ে চকলেটটা কিনে এনে আমাকে দিচ্ছে। তাই ওকে তো দেওয়ার মতন আর কেউ নেই। আজকের ওর বাবা নেই, ওর মামা দেয়, ও দাদু দেয়। আমি কোনো সময় সংসারের মধ্যে থেকেও হ্যাঁ ওকে আমি বলি 100 টাকা তুই নিয়ে রাখ, কোনো সুবিধা অসুবিধার কথা তো বলা যায় না। তা তুই রিক্সায় করে বাড়ি চলে আসবি, ও অনেক দূর করে পড়তে যায়। বৃহস্পতিবার ওর মঙ্গলবার না কী বার থাকে, ও স্কুল পড়বে, করে 5টার সময় ছুটি হবে, সেই আবার অঙ্ক ক্লাসে যাবে, অঙ্ক ক্লাস থেকে 7:30টার সময় ছুটি হবে, আবার ইংলিশ পড়ে ও তখন রাত্রি 9:30টার সময় বাড়ি ফেরে, 9:30 পৌনে 10টা। ও মানে মঙ্গলবার বৃহস্পতিবার ওর কোনো সহ্য করতে পারে না, ওর শরীর খুব অসুস্থ হয়ে যায়। ও 2 জায়গায় পড়াশোনা করে, স্কুলে যায়, করে বাড়ি আসতে না ও একদিন মাথা করে, না হলে বমি হয়। আমি ওই জন্যই পয়সাটা ওকে দিয়ে রেখে দিয়েছি,
তুই হয়তো একটা ওআরএস কিনে লোকটল কিনে একটা তুই গুলে খেয়ে নিতে পারবি, কিন্তু ও পয়সাটা নিয়ে আজকে দেখছেন তো বন্ধুরা, ও আজকের মাদার্স ডে বলে আজকে একটা চকলেট ও হঠাৎ কিনে এনে দিয়েছে। তো গাইস তোমরা শুনলে আমার মার কথা। তো আমি মানে এই প্রথমবার হয়তো মাকে এত বড় কোনো গিফট দিলাম। এর আগে হ্যাঁ দিতাম, তখন আমি অনেক ছোট ছিলাম, তো বুঝতাম না যে মাদার্স ডেটা কি। তো সবাইকে দেখতাম, সবাই মানে দেয় মাদেরকে। তো আমি বুঝতাম না ছোটবেলায়, তো মানে বড় হয়েছে, আমার 13 বছর বয়স। তো আমারও তো একটু ইচ্ছা হয় বলো যে আমার মাকে কিছু দেওয়ার, তো সেই জন্য আমি দিয়েছি। আর মা দেখো, আর 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 একে দেখো খুলে আর ছেঁড়া শুরু করে দিয়েছে। এটা আমি মার জন্য এনেছি, এই দেখো। ও দেবে না মাকে, তোর জন্য এনেছি, তোর জন্য এনেছি না মার জন্যে? তোর জন্যে না, তোর জন্য আনিনি রে, ওটা মাকে দে। তো গাইস ও দেবে না, ওই রকমই খুবই জেদ করে। তো আমরা এবার প্রসাদ পেয়ে যাই, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো এখন আমি ভিডিওটা স্টপ করে দেব, আবার বিকেল থেকে শুরু করবো, বিকেল থেকে একদম রাত পর্যন্ত দেবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে। আমি আবার চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5টা, আর আমার মা একটু বাদে সন্ধে দেবে 6টার দিকে। তো এখন এই যে বসে এই মাকে চকলেটগুলো দিয়েছিলাম, খাচ্ছে মা। এই যে কেমন লাগছে মা চকলেটগুলো খেতে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো গাইস তোমরা সবাই শুনলে খুবই আমার ভালো লাগছে। এই যে খাচ্ছে মা বসে বসে, তো খাক, যখন মা সন্ধে দেবে তোমাদেরকে আবার দেখাবো। এখন বাজে হচ্ছে 6টা, আর এখন আমার মা সন্ধে দিচ্ছে। তো চলো মা কেউ সন্ধে দিচ্ছে, তো তোমাদেরকে দেখাই। এই দেখো, তো গাইস আমার মা সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই দেখো দিচ্ছে। তো গাইস আমার মা সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে। তো আমি আর মানে এইটুকু সময় আর দেখাচ্ছি না যে কি হচ্ছে, একেবারে তোমাদের রাত্রির থেকে দেখাবো। তো রাত্রিবেলা আমার মা গোপাল সোনাকে কি ভোগ লাগায়, তো সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তা এখন বাজে হচ্ছে 9টা, আর এখন গোপাল সোনার রাতের খাবার মা দেবে। তো রাতের খাবার মা কী দেয়, মা কীভাবে ওদের পুজো করে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি মা কি করছে। তো গাইস এই দেখো মা কি করছো? এই ধূপকাঠি জ্বালছি। ও এই যে গাইস ওদের আজকে কি খেতে দিলে? দুধ আর কমপ্লেক্স দিয়েছি। ও দুধ আর কমপ্লেক্স, এই দেখো গাইস দুধ আর কমপ্লেক্স দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে
এখানে মার পুজো করা হয়ে গেছে, এবার মা পর্দা টেনে দেবে আর ওদের খেতে বলবে। তো গাইস ওদের খাওয়া হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর গোপালের প্রসাদ তুলছে, তো তোমরা দেখো। বাবা গোপাল সোনা বাবা, এই যে তো এই যে গাইস আমার মা এবার তুলে ফেলছে। তো গাইস আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।